সো হ্যালো এনিওয়ে আমার স্বাগত আপনার কবি এনিওয়ে চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো ফায়ার ফোর্স সিজন 3 এর এপিসোড নাম্বার 3 কে। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডটি শুরু হয়, আমরা দেখি বেরিবার ও হিবাচির লড়াইয়ের পর চাঁদের আকার বদলে গেছে। ক্যাপ্টেন হিডোয়া উপর দিকে তাকিয়ে বলেন, কি অদ্ভুত লাগছে, ঠিক যেমন মানুষ কল্পনার চাঁদকে আঁকে। তখনই বজিত এসে বলেন, এটা গ্রেট ক্যাটাগরিজের পাওয়ার। এই কথার মাঝে কোর্ড আসে। হিডোয়া তাকে জিজ্ঞাসা করেন, তুমি বলেছিলে ওল্ড বস গেগারের মতো ছিল না। কোর্ড বোঝায়, না, এটা শুধু তাদের মতো দেখতে ছিল, এটা আসল ওল্ড বস ছিল না। লিটি তার থিওরি দেয়, গ্রেট ক্যাটাগরিজম মানে মানুষের কল্পনা আর বাস্তবতার এক হয়ে যাওয়া, কিন্তু হোয়াইট কালারের সঙ্গে এ সম্পর্ক কি? তখন হিডোয়া কথায় গিয়ে দেন, হোয়াইট কালারের মিশন হলো মানুষের কালেকটিভ ইমাজিনেশনকে বাস্তবে রূপ দেওয়া। আর যদি তারা আমাদের সেই কল্পনাকে চূড়ান্ত গন্তব্যে নিয়ে যায়, তাহলে সেই গন্তব্য একটাই হতে পারে, মৃত্যু। অন্যদিকে আমরা শো আর অ্যারোকে দেখি। শো গভীর কণ্ঠে বলে, 7টা পিলার ইতিমধ্যেই অবরুদ্ধ হয়েছে, দুনিয়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু এই শেষের আগে আমি আমার পরিবার সম্পর্কে সবকিছু জানতে চাই। শো আর অ্যারো শিনজুকু সিটির গভর্নমেন্ট অফিসে ঢোকে, যেখানে তাদের পরিবারের রেজিস্ট্রি রাখা আছে। শো তার অ্যাডোলা ওয়ালেট দিয়ে সবকিছু থামিয়ে দেয়। সে রেজিস্ট্রি চুরি করে। সে জানতে পারে তার মায়ের নাম মারি কুসাগাবে, কিন্তু বাবার নাম খালি ছিল। হাসপাতালের রেকর্ডগুলো চুরি করে, সেখানেও বাবার নাম নেই। এরা যখন বাড়ির মেডিকেল রিপোর্ট মনোযোগ দিয়ে পড়ে, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। রিপোর্টে লেখা মারি ভার্জিন, তবু সে সিন্ডা আর শোকে জন্ম দিয়েছে। সত্য জানার জন্য তারা দুজন সিভিক সেন্টারে যায়। সেখানে একজন বুড়ো রিসার্চারের সঙ্গে দেখা হয়। তিনি বলেন, মারি সত্যিই ভার্জিন ছিল, কেউ তার কথায় বিশ্বাস করেনি। তার বাবা মাও তাকে প্রত্যাখ্যান করেছিল। যখন সে গবেষণা শুরু করেছিল, সরকার ও চার্চ চাপ দিয়ে সব বন্ধ করিয়ে দেয়। শো চিন্তায় ডুবে যায় যে আমার পরিবারের সঙ্গে কি হয়েছিল। আমার ভাইকে মানুষ কেন ডেভিল বলে? সে কি ডেভিল হয়ে গেছে, নাকি তাকে ডেভিল বানানো হয়েছে? শো যখন সেখান থেকে যাচ্ছিল, তখনই তার অ্যাডোলা লিক হয়। হঠাৎ সে অ্যাডোলা ওয়ার্ল্ডে দাঁড়িয়ে যায়। সেখানে একটা ডোপলগেঙ্গার দাঁড়িয়ে, তার নাম মারি। মারি শোকে তার প্রেগনেন্সি স্মৃতি দেখায়। 17 বছর আগে মারি হাসপাতালে চেকআপের জন্য যান। ডাক্তার জিজ্ঞাসা করেন, তুমি সত্যি জানো না যে তার বাবাকে? মারি বলেন, আমার কারোর সঙ্গে কখনো সম্পর্ক ছিল না। টেস্ট প্রমাণ হয় যে মারি সত্যি কথা বলছে। তবু তার পরিবার তাকে ত্যাগ করে, সব সম্পর্ক ছিন্ন করে দেয়। তারপর সে সিন্ডাকে জন্ম দেয়। তখন ডাক্তার আসেন, জিজ্ঞাসা করেন, মারি, তোর শরীর ঠিক আছে? মারি জিজ্ঞাসা করেন, বেবি কেমন আছে? ডাক্তার বলে, একদম সুস্থ। মারি জিজ্ঞাসা করে, আমার এই অবস্থা দিয়ে তুমি কি ভাবো? ডাক্তার বলেন, আমার কাছে এর কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই, কিন্তু আমি একটা কিংবদন্তি শুনেছি, গ্রেট ক্যাটাগরিজমের আগে একজন ভার্জিন নারী সন্তানকে জন্ম দেবে। সেই সন্তান এই দুনিয়ার সেভিয়ার হবে, এই দুনিয়ার হিরো। মারি আস্তে আস্তে বলেন, আমি কি দুনিয়ার হিরোর মা? মারি সিন্ডাকে কোলে নিয়ে বসেন। তখন তার মা আসেন, গিনাবড়া চোখে অপমান করেন, এই বাচ্চা অবাঞ্ছিত, এটা মানুষের আবর্জনা, এর কোনো বাবা নেই, এ তোমার জীবনও নষ্ট করে দেবে। মারি কেঁদে ফেলেন, কিন্তু সিন্ডাকে জড়িয়ে ধরে বলেন, তুমি অবাঞ্ছিত নও, তুমি হিরো, দুনিয়ার তোমার দরকার। এভাবে শোয়ের জন্ম হয়। ছোট সিন্ডা বলে, আমি হিরো হব, তারপর আমি তোমাদের দুজনকে ফোরেট করব। ব্যাক টু প্রেজেন্ট, গল্পটা বর্তমানে আসে। শো বলে, এটা আমার মায়ের স্মৃতি, আমি, মা আর আমার ভাই। শো বুঝতে পারে এই দুনিয়া আগে একবার ধ্বংস হয়ে গেছে, মানে যে দুনিয়া আমরা থাকি সেটা অতীতের মানব জাতির কল্পনা দিয়ে প্রবাহিত। সেভিয়ার ইমেজ পোর্ট্রেট করা হয়েছে আমার ভাই সিন্ডার ওপর, আর আমিও যেহেতু ভার্জিন বার্থের প্রোডাক্ট, তাহলে আমার রোল কি? তারপর সে নিজে উত্তর দেয়, আমাকে আমার ভাইকে গার্ড করতে হবে আর প্রোটেক্ট করতে হবে। শো প্রমিস করে, আমি আমার ভাইকে ফিরিয়ে আনবো। শো অ্যাডোলা থেকে বেরিয়ে আসে, বলে, এখন আমি জানি আমাকে কি করতে হবে। অন্যদিকে কোম্পানির দাঁড়িয়ে ক্যাপ্টেন বলেন, এখন মাত্র একটা ফিলার বাকি, আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমরা টোকিও এম্পায়ারকে বাঁচিয়ে রাখবো। আর এখানে বন্ধুরা এই এপিসোডটি শেষ হয়ে যায়।
তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততক্ষণ পর্যন্ত বিদায়।